দেশবাসী হও হুঁশিয়ার গো হুঁশিয়ার, দেশের মাঝে সন্ত্রাসবাদ আতঙ্ক সবার। দেশবাসী হও হুঁশিয়ার গো হুঁশিয়ার, দেশের মাঝে সন্ত্রাসবাদ আতঙ্ক সবার। দেশবাসী হও হুঁশিয়ার গো হুঁশিয়ার, দেশের মাঝে সন্ত্রাসবাদ আতঙ্ক সবার। আমরা হিন্দু মুসলমান আলাদা করতে চাই না, আমরা চাই যে অন্যায় করেছে তাকে ধরো মারো। কাশ্মীরে যে ভয়াবহ ঘটনা ঘটে গিয়েছে সেই ঘটনা নিয়ে আপনাদেরকে রীতিমতন প্রায় প্রত্যেক দিনই আমরা বাছাই করা খবর দেখানোর চেষ্টা করছি। আর এই প্রসঙ্গটা বাংলার রাজনীতিতে আসবে না এমনটা কিন্তু হয় না, কারণ সেই হিন্দু মুসলিম এই বিষয়টাকে নিয়ে চর্চা আগেও হয়েছে, আবারও হচ্ছে। বেছে বেছে হিন্দুদেরকে নাকি মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে, আপনাদেরকে বলেছিলাম সেই অভিযোগ উঠেছিল। আর আজকে সেই সাম্প্রদায়িকতার বিষ ছড়ানো হচ্ছে এমনটাই শোনা গেল এবার বামেদের মিছিলে। ধর্মতলা থেকে শিয়ালদা পর্যন্ত মিছিল হয়েছে বামেদের, আর সেখানে উপস্থিত ছিলেন সূর্যকান্ত মিশ্র থেকে শুরু করে সুজন চক্রবর্তী, মোহাম্মদ সেলিম। তারা একযোগে এবার আক্রমণ করেছেন সাম্প্রদায়িকতার বিরুদ্ধে। সাম্প্রদায়িকতার বিষ ছড়ানো হচ্ছে এই ইস্যুটাকে যেরকম দেখানো হয়েছে, পাশাপাশি আরেকটা ছবি উঠে এসেছে এদিন সেই মিছিল থেকেই। বয়স্ক একজন ব্যক্তি, হাতে একতারা, যে সুর, যে ছন্দ, যে ভাবভঙ্গিমা বাংলার সংস্কৃতি থেকে রীতিমতন মুছে যেতে চলেছে, সেইটাই ফিরে এলো বামেদের এই মিছিলে। আপনাদেরকে যেমনটা বলেছিলাম যে ধর্মতলা থেকে শিয়ালদা পর্যন্ত এই পেহেলগাঁও ইস্যুতে মিছিল ছিল, আর সেই মিছিলেই এই মানুষটিকে দেখা গেল এদিন গান গাইতে, বক্তব্য রাখতে। নিজের মতন হাঁটছেন, নিজের মতন চলছেন, বক্তব্য রাখছেন, বলছেন সব মানুষকে এক হতে হবে, আর যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের কঠোর শাস্তির দাবিও করছে। দেখুন, দেশবাসী হও হুঁশিয়ার গো হুঁশিয়ার, দেশের মাঝে সন্ত্রাসবাদ আতঙ্ক সবার। আমরা হিন্দু মুসলমান আলাদা করতে চাই না, আমরা চাই যে অন্যায় করেছে তাকে ধরো মারো। সাম্প্রদায়িকতার বিষ ছড়ানো হচ্ছে, এদেরকে চিহ্নিত করতে হবে, এরকমটা ইঙ্গিত দিয়েছেন মোহাম্মদ সেলিম। তাহলে কি মোহাম্মদ সেলিমের এবার নির্বাচন এগিয়ে আসছে, আর তার আগেই এটাও একটা বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে রাজ্য রাজনীতিতে। তাহলে কি সাম্প্রদায়িকতার বিষ বলতে বোঝাচ্ছেন তিনি বিজেপিদেরকে? এটা একটা বড় প্রশ্ন। বিজেপি এবং বিজেপির সঙ্গে যারা রয়েছেন কর্মী সমর্থকরা এবং তাদের যারা সমর্থক রয়েছেন, তাদেরকে কি তাহলে নিশানা করছেন মোহাম্মদ সেলিম? কারণ ওই যে ভিডিও শুরুতে আপনাদেরকে বললাম যে বেছে বেছে হিন্দুদের নিধন করা হয়েছে, আর এক্ষেত্রে মুসলিমদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে এমনটাই যে জঙ্গি গোষ্ঠী এই কাজ করেছে। তবে এই ক্ষেত্রে তাহলে কি সাম্প্রদায়িক শক্তি বেশি পরিমাণে উঠে আসছে, মানে সাম্প্রদায়িক বিষ ছড়িয়ে পড়ছে সমাজে, তার জন্যই কি এই পাল্টা আক্রমণ আসছে? আপনারা জানেন যে অন্তত রাজ্যের কথা যদি আমরা বলি তাহলে সেই ক্ষেত্রে রীতিমতন শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দল নেতা, এবং তিনি বেশিরভাগ সময় হিন্দুদের হয়ে কথা বলেন, হিন্দুদের জন্য ভোট চান, হিন্দুদের ভোট নিয়ে তিনি এগোবেন এমনটাও বলেন। আর সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে মন্তব্য করতে শোনা যায় তাকে। রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে এরকম মন্তব্য তার থেকে আশা করা যায় কি যায় না, সেই দিকে আমরা যাব না, সেই দায়িত্বভার দিলাম আপনাদের ওপর। আপনারা কমেন্ট করে অবশ্যই আমাদেরকে জানাবেন। কিন্তু প্রশ্ন উঠছে যে শুভেন্দু অধিকারীর এই হিন্দু নিয়ে যে মন্তব্য, হিন্দুদেরকে নিয়ে চলার মন্তব্য এবং কিছুটা সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে কথা বলা, সেটাই কি এই ক্ষেত্রে সাম্প্রদায়িক বিষ হিসেবে উল্লেখ করতে চেয়েছেন মোহাম্মদ সেলিম? আজকে কি এই ধরনের আচরণগুলোর জন্যই এইরকম ধরনের এই কাশ্মীরের মতন ঘটনাগুলো ঘটছে এ রাজ্যে? আপনারা জানেন যে বহু জায়গাতে আবার কাশ্মীরের যে ছাত্ররা রয়েছেন তারাও বহু জায়গায় অত্যাচারিত হচ্ছেন, এরকম একটা খবর সামনে উঠে এসেছে, এরকম একটা অভিযোগ সামনে আসছে।
সব মিলিয়ে প্রথমে ধর্ম ইস্যু এবং সেই ধর্মের ইস্যুর পরেই সেই রাজ্যের নিরীহ যারা রয়েছেন তারা ছাত্রছাত্রী হয়ে যেখানে যাচ্ছেন সেখানে গিয়েও তাদেরকে এই সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। তবে সেই প্রসঙ্গ আলাদা। আমরা এক্ষেত্রে বলছি মোহাম্মদ সেলিমের বক্তব্য। মোহাম্মদ সেলিম তাহলে কি সত্যি এই বিষয়টাকে নিয়ে বিজেপিকেই টার্গেট করছেন? এই ক্ষেত্রে কি তার টার্গেট তৃণমূল কংগ্রেস নয়? এই প্রশ্নটাও থাকছে একই সঙ্গে। আর সব মিলিয়ে কাঁধে লাল পতাকা নিয়ে, হাতে একতারা নিয়ে একটি মানুষ যেভাবে গান গাইলেন, যেভাবে প্রতিবাদ জানালেন, যেভাবে এক হতে বললেন, বামেদের মিছিলে হাঁটলেন, সেই মানুষটা কিন্তু এদিন বামেদের মিছিলে রীতিমতন নজর কেড়ে নিয়েছেন সকলের। এই ভিডিও দেখে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না। পাশাপাশি এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন বাকিদের সঙ্গে, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল এক ঝলকে মিডিয়া।